আমরা শুরু করি আর কি। আমাদের এই দুইটা এক্সাম্পল বাকি দেখানো, যেটা তোমাদের এই সিলেবাস রিলেটেড। দেখা যাচ্ছে? আচ্ছা, জি স্যার। এটা হলো আমাদের ওই লাস্ট দিনের এক্সাম্পলটাই, কিন্তু আর একটু ডিটেইল। এটা তো এক্সাম্পল 2 যেটা, সেটার মধ্যে আমরা এক্সাম্পল 1 টা খুবই ডিটেইলে দেখেছিলাম এবং 2 টা বলেছিলাম একই রকম, শুধুমাত্র একটা করিডোর যোগ হবে। ঠিক আছে? এখানে 2 টা সুইচ বোর্ড আছে 6 এবং 7, এবং আমরা গ্রুপিং যখন করেছিলাম সুইচ বোর্ড 1 থেকে 5 কে একটা গ্রুপে রেখেছি আর 6 7 কে আরেকটা গ্রুপে, এবং 6 7 দিয়ে কিন্তু আসলে করিডোরের লাইটিং গুলো প্রোভাইড করা হয়েছিল। এটার আরেকটু ডিটেইল পিকচার হলো এখানে দুটো মিটার বক্স বসানো আছে, সেটা হলো এক্সাম্পল 3 তে। সো আমরা একবারে এটাই দেখব এক্সাম্পল 3 টা। যে 2 আর 3 আসলে একই, শুধুমাত্র ওখানে কোনো মিটার বক্স ছিল না এবং মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ছিল না। এখানে যেমন একটা কমপ্লিট একটা অ্যাপার্টমেন্ট, তার সাথে একটা করিডোর আছে, করিডোরের মধ্যে লাইটস আছে এবং করিডোরের মধ্যেই কিন্তু তোমাদের ওই মিটার বক্স এবং মেইন ডিস্ট্রিবিউশন বক্স, যে দুটো কি নরমালি পাশাপাশি থাকে। ঠিক আছে? তো এটা একটা কমপ্লিট পিকচার। এখানে আর কি আমাদের ওই আগের রুমগুলো একই রকম, মানে আগের যে আমরা কনডুইট লেআউট করেছি সবই একই রকম। খালি ডিফারেন্স হলো এবার আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড যেহেতু আছে বা বক্স যেহেতু আছে, সেখান থেকে কিভাবে পাওয়ার দেওয়া হচ্ছে সেটাও আমাদের এখানে দেখাতে হবে। তো রুম 1 থেকে 5 এর মধ্যে কি আছে সেগুলো নিয়ে তার বলার মতো কিছু নাই, আমরা সিম্পলি এঁকে ফেলবো। তবে মাথায় রাখতে হবে যে আমাদের এখান থেকে এই মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আমাদের কোথায় কোথায় কেবল যাবে। আর যখনই আমরা এরকম মেইন ডিস্ট্রিবিউশন বক্স, তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এই পয়েন্টটা আমরা কখনো আগে দেখাইনি, সেটা হলো 3 পিন। একটা 3 পিন অ্যাম্পিয়ার যদি লোড থাকে তাহলে সেটার ওয়্যারিং কিরকম হবে। এখানে যেমন একটা 3 পিন হেভি লোড আছে, তাই না? এখানে একটা 3 পিন আছে, এখানে একটা 3 পিন আছে। সো 3 পিনের জন্য কি আর্থিং থাকে, এবং বলেছিলাম আমরা পরের একটা এক্সাম্পল হয়তো আর্থিং এর জিনিসটা পাবো। সো ওইটাই আমরা আসলে এই এক্সাম্পলে দেখব। ওকে? তো আপাতত আমরা নরমালি কন্ডুইট লেআউটে কোনো ডিফারেন্স আসবে না এই 3 পিনের জন্য। তবে তোমাদের আলাদা করে একটু দেখাতে হবে হলো যখন আমরা সুইচ বোর্ড কানেকশন দেখাবো, সেখানে আমাদের একটা স্পেশাল কেবল ইউজ করব। ঠিক আছে? সেই কেবলটার নাম হলো আর্থ কন্টিনিউটি কেবল, কন্ডাক্টর, ইসিসি বলা হয়। ঠিক আছে? তো এই ইসিসি আসলে কি তোমাদের ওই লাইভ নিউট্রালের সাথে আবার তোমাদের ইয়াও দিয়ে দেয়। লাইভ নিউট্রালের সাথে তোমাদেরকে আর্থিং এর ওয়্যারটাও প্রোভাইড করে। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি যে এখানে তোমাদের যেমন ইসিসি কেবল, যেমন এখানে লেখা আছে যে আর্থ কন্ডাক্টর হলো তোমাদের একটা থার্ড কন্ডাক্টর, যেটা তোমার নরমালি কি লাইভ এবং নিউট্রালের সাথে সাথে থাকবে, এবং যেই সব 3 পিন অ্যাপ্লায়েন্স থাকবে সেগুলোর আর্থিং ওয়্যারটা আসলে গেটের সাথে কানেক্ট করবে। যদি আমরা কোনো কানেক্ট করি, ধরো তোমাদের কেবলের অনেক রকম ইয়া থাকে, এত ডিটেইল আমরা যাব না। জাস্ট জেনে রাখো যে এটা একটা আর্থিং ওয়্যার, মনে করো লাইভ নিউট্রালের সাথে একটা থার্ড ওয়্যার হিসেবে সব জায়গায় প্রোভাইড করে দেওয়া হয় আমাদেরকে আর্থিং কানেকশনটা দেওয়ার জন্য। সো যখনই আমরা এখানে দেখবো যে এই সুইচ বোর্ড থেকে সুইচ বোর্ড কানেকশন দিব, প্রত্যেকটা ওয়্যারই আসলে আমাদের কি এই ইসিসি কেবল থাকবে, মানে তোমাদের আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর কেবল থাকবে। এবং তার মানে কি এখানে অবশ্যই তোমাদের আর্থিং এর জন্য একটা থার্ড ওয়্যার আছে। সো যেই যেই অ্যাপ্লায়েন্সে তোমার 3 পিন, সেগুলো আসলে কি ওই থার্ড কেবলটা জয়েন করবে। আর 16 এসডব্লিউ যদি তোমরা বুঝতে পারছো সেটা আসলে কি, এটা হলো তোমাদের ওয়্যারের একটা ডাইমেনশন আর কি, যে ডায়ামিটার বোঝায় এসডব্লিউজি। এটা কি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, তাই না? এসডব্লিউজি হলো তোমাদের স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। যদি আমরা দেখি এসডব্লিউজি কেবল যদি দেখি আমরা, তাহলে আর কি আমরা দেখবো যে এটা একটা মানে মেজারমেন্ট স্ট্যান্ডার্ড আর কি, যেটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিস্টেমে তোমাদের ওয়্যারের ডায়ামিটার হিসাব করা হয়। আমরা ধরো 16 দিয়ে করছি, এটা তোমার যদি ডিটেইলে দেখো দেখবো যে 16টা হলো রাফলি 1.5। এখানে তো একটু ডিফারেন্ট দেখাচ্ছে তোমাদের। যদি এসডব্লিউজি 16 এ যাই আমরা, তাহলে হয়তো দেখবো যে আমাদের ডায়ামিটারটা 1.6 বা 1.5 এর কাছাকাছি আর কি। ওকে? এটা আবার মিলিমিটার স্কয়ারে যেতে হবে। এসডব্লিউজি মিলিমিটার স্কয়ার। ঠিক আছে? যদি আমরা দেখি এখানে তোমাদের একটা চার্ট হয়তো অ্যাভেলেবল, সেখান থেকে তোমরা কি বের করতে পারবা যে
কততে আসলে কতটুকু পর্যন্ত দেখাবে। আমাদের এই SWG 16 মানে হলো রাফলি 1.5 মিলিমিটার স্কয়ারের মতো। এখানে একটু ডিফারেন্ট আসে, কাছাকাছি আর কি। মিলিমিটার স্কয়ারে চলে গেলে তখন দেখাচ্ছে 2 এর কাছাকাছি আসে। এখানে SWG 17 টা হলো তোমাদের 1.5। যাই হোক, আমি তোমাদের এক্সাম্পলের সাথে মিল রেখে বলতেছি। এখানে আপাতত এগুলো সবই 16 SWG ইউজ করা হচ্ছে, যেগুলো 2 into 1.5 মিলিমিটার স্কয়ার। আর ECC টা আমার লাগবে যখনই আমরা এরকম আর্থিং কানেকশন দিব বা 3 পিন অ্যাপ্লায়েন্স থাকবে, যেটা আমাদের এখানে আছে। সো এখন এখানে আরেকটা টার্গেট হলো, আমরা গ্রুপিংটা যখন করব, আমরা এই মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে কাকে কানেক্ট করব, কোন সুইচ বোর্ডটাকে কানেক্ট করব, তাই তো? আমাদের তো সবগুলো সুইচ বোর্ড আমরা মেইন ডিস্ট্রিবিউশন বক্সে দেই না। আমাদের সুইচ বোর্ড গুলোর মধ্যে গ্রুপিং করে দেই এবং সেখান থেকে যে ক্লোজেস্ট বা নিয়ারেস্ট যেই সুইচ বোর্ডটা থাকবে ডিস্ট্রিবিউশন বক্সের কাছাকাছি, সেটাকে আমরা কানেকশন দিব। কারণ ফারদেস্ট কোন একটাকে দিতে গেলে কি অনেকগুলো ওভারল্যাপিং ওয়্যার চলে আসবে কন্ডুইট, সেটা আমরা চাই না। আমরা যদি একটু দেখি যে আমরা অলরেডি লাস্ট দিনের মতো সুইচ বোর্ড 1 থেকে 5 পর্যন্ত দেখেছিলাম, তাই না? 1 থেকে 5 পর্যন্ত একটা সাব গ্রুপ ছিল, বা সবচেয়ে কাছে কোনটা? এই 1 থেকে 5 এর মধ্যে তোমাদের এই মিটার বক্সে বা সুইচ বোর্ডের সবচেয়ে মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সবচেয়ে কাছে কোনটা আছে? বলো। যেকোনো একজন আনমিউট করে বলতে পারো। হ্যালো। হ্যাঁ, তো সুইচ বোর্ড 4 যেটা, সেটা হলো তোমাদের সবচেয়ে কাছাকাছি আছে। সো আমরা এটাকে কানেক্ট করব মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে। আর 6 আর 7 এর মধ্যে যেহেতু আমাদের 6 টা ক্লোজেস্ট, তো আমরা 6 টাকেই মেইন ডিস্ট্রিবিউশন বক্স দিয়ে পাওয়ার করব। ওকে? তো এখন আমরা একটু কেবলের ইয়াগুলো এঁকে দেই। ধরো আমরা 1 থেকে 5 পর্যন্ত অলরেডি জানি কি, কি হবে। তাই না? যে এখানে আবার মাথায় রাখতে হবে যে আমাদের সবার আগে কানেকশনটা দেওয়া উচিত এভাবে করে যে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে পাবে, ধরো মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে 4 পাবে এবং 6 পাবে। সো এদেরকে সবার আগে কানেক্ট করা উচিত। সো আমরা যেটা করব, এখানে কানেকশনটা দিয়ে দিব যে তোমাদের এটা হলো তোমাদের কন্ডুইট গোইং ডাউন। এটা একটা কানেকশন যেটা আমরা মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে সুইচ বোর্ডে দিব 4 এ, সুইচ বোর্ড 6 এবং সুইচ বোর্ড 4, এই দুইটাতে আমরা আসলে দিয়ে দিব। সো ওকে, সো এই দুইটা সুইচ বোর্ড আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা বাকি গ্রুপগুলোর কানেকশন দিয়ে দিব। যেমন ধরো আমরা সুইচ বোর্ড 6 দিয়ে শুধু এই L1 টাকে পাওয়ার করব। ঠিক আছে? তো সুইচ বোর্ড 6 দিয়ে আমরা L1 টাকে পাওয়ার করলাম শুধু। আর সুইচ বোর্ড 7 দিয়ে আমরা L2 3 4 কে পাওয়ার করব, যেটা আমাদের যে আগের দিনে এক্সাম্পলে দেখেছিলাম। সো তখন আমাদের কি সুইচ বোর্ড 6 থেকে আবার 7 কেও পাওয়ার করতে হবে। সো আমরা এই কন্ডুইটটা ইউজ করে পাওয়ার করব। সো এখান থেকে একটা কন্ডুইট ধরো এই পর্যন্ত যাবে, আর এখান থেকে একটা কন্ডুইট এই পর্যন্ত আসবে। বাট এই কন্ডুইটটা শুধুমাত্র ইউজ করা হবে সুইচ বোর্ড 6 থেকে 7 কে দেওয়ার জন্য। সো এখান থেকে 7 এর তারটা যাবে, আবার এই ওয়্যার ইউজ করে কিন্তু L2 টা পাওয়ার হবে, L3 ও পাওয়ার হবে। সেই সাথে তোমাদের এই কন্ডুইট ইউজ করে আমরা আবার L4 টাকেও পাওয়ার করে দিই। এখানে একটা বাজার দিলে ভালো হতো, কারণ এটা যেহেতু একটা পুরো বাসা। সো আমাদের বাজারটা নরমালি কি এখানে কোন এক জায়গায় থাকবে, তাই না? একদম মেইন এন্ট্রান্স। আমাদের তো এই বাসায় ঢোকার জন্য আর কোনো এন্ট্রান্স নাই। সো মোস্ট প্রবাবলি এটাই আমার মেইন ডোর। সো এখানে তোমাদের কোনো একটা বাজার যদি বসাতে হয়, তখন তোমাদেরকে এই জায়গাটা ইউজ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত গেল হলো আমার করিডোরের ওয়্যারিং। এখন আমাদের যেটা করতে হবে, সুইচ বোর্ড 4 থেকে বাকিগুলোকে পাওয়ার করতে হবে। সো আমরা আগের মেথডেই করব। এখানে হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে হচ্ছে যখন সুইচ বোর্ড 6 এ আসছে, তখন ওই লাইট হয়ে আসলে তো একটা কন্ডুইটেই হয়ে যায় স্যার। হ্যাঁ, লাইট হয়েও আনা যায়। ঠিক আছে? বাট এখানে তোমাদের আরো একটু ডিটেইল আছে, যেমন একটা ঝামেলা আছে, এটা আমরা একটু পরে দেখব। সেটা হলো তোমাদের এই কন্ডুইটটা ইউজ করে তোমাদের আবার এই 3 পিনকেও পাওয়ার করা হয়েছে। ঠিক আছে? এটা আমরা একটু পরে আসবো। ওটাও করা যাবে। কেউ যদি লাইটের মাধ্যমেও নিয়ে আসে, সমস্যা নেই। ঠিক আছে? সেটাও পসিবল। এখান থেকে লাইটে যাবে, লাইট থেকে ধরো এই পর্যন্ত আসো। তাহলে তোমার কম ওয়্যার ইউজ হবে। আমি জাস্ট তোমাদের পরের কন্ডুইটের সাথে মিল রাখার জন্য আর কিভাবে দেখাচ্ছি। ওকে? আচ্ছা। তো এখানে একটু দেখি আমরা যে এবার 4 থেকে কিভাবে আমরা পাওয়ার করব বাকিগুলোকে। 4 থেকে তো 5 কে পাওয়ার করব আমরা এই লাইট পর্যন্ত গিয়ে। ঠিক আছে? যেমন এই লাইট পর্যন্ত আমরা সরি, আমাদের এরকম সলিড লাইন না দিয়ে
এটাকে এই লাইট পর্যন্ত পাওয়ার করব, আবার এই লাইট থেকে এই সুইচ বোর্ড পর্যন্ত পাওয়ার করতে হবে, ঠিক আছে? আর এই সুইচ বোর্ড পাওয়ার করবে তোমার এই লাইটটা, এখানে গোয়িং ডাউন, এখানেও গোয়িং ডাউন। আচ্ছা, আর এখানে তোমাদের একটা 3 পিন অ্যাপ্লায়েন্স আছে, তো এটাও পাওয়ার পাবে তোমাদের এই সুইচ বোর্ড থেকে। সুইচ বোর্ড থেকে পাওয়ার করে দিলাম। সো সুইচ বোর্ড 4 থেকে আমার যত কানেকশন যাওয়ার সেগুলো ওকে, এবং সুইচ বোর্ড 5 থেকে ওটা। এখন সুইচ বোর্ড 4 থেকে আমার সুইচ বোর্ড 3 কে পাওয়ার করতে হবে। সো এটাকে আমি কি ফ্যানের মাধ্যমে এনে দেন পাওয়ার করব, তাই না? সো ফ্যানের মাধ্যমে আমরা এই কন্ডুইটটাকে এখানে নিয়ে আসবো। এটার রেসপেক্ট আমরা তখন আর কি এই জায়গাগুলো কানেকশন গুলো দিব। এখানে একটা হলো, এটা হলো কন্ডুইট গোয়িং ডাউন, এটাও গোয়িং ডাউন হবে। এখান থেকে এই লাইটটাকে আমরা পাওয়ার করলাম। এখন এখান থেকে চাইলে আমরা এই সকেটটাকেও পাওয়ার করতে পারি, বাট এটাকে আসলে কি, এটা কিন্তু নরমাল কোনো লোড না, এটাই হলো তোমাদের একটা মানে স্পেশাল লোড আর কি, যে তোমাদের 15 অ্যাম্পিয়ার। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো 15 অ্যাম্পিয়ার অ্যাপ্লায়েন্স পাইনি, ঠিক আছে? যখনই আমরা এরকম হেভি লোড পাবো 15 অ্যাম্পিয়ার অ্যাপ্লায়েন্স, আমরা এটাকে কোনো সুইচ বোর্ড থেকে পাওয়ার করব না, এটার জন্য আলাদা তার মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে টানা হবে, ঠিক আছে? কেন? কারণ এটা যেহেতু অনেক বেশি রেটিং, এটার কারণে যদি আমি এখন এই একটা সুইচ বোর্ড পাওয়ার করতে কিন্তু অনেক বেশি তার লাগবে, তাই না? কারণ ওর নিজস্ব কিন্তু 15 অ্যাম্পিয়ার রেটিং। সো ওর জন্য তোমার প্রত্যেকটা সুইচ বোর্ড ওর থেকে যদি এটা থেকে এটার সাথে যদি আরো সাব কানেকশন সুইচ বোর্ড থাকে, সেগুলোকেও কিন্তু মোটা তার। ধরো আমি সুইচ বোর্ড 4 এ দিচ্ছি না মেইন কানেকশন, ধরো আমি সুইচ বোর্ড 1 এ দিচ্ছি, আমার ধরো আরেকটা বাসায় মেইন ডিস্ট্রিবিউশন বক্সটা এখানে কোনো এক জায়গায়। সো তখন আমাকে কি সুইচ বোর্ড 1 এ মেইন কানেকশন করতে হবে, বাট সুইচ বোর্ড 4 এ যেহেতু একটা হেভি লোড, তার মানে কি সুইচ বোর্ড 4 টা অনেক পরে আসছে 1 2 3 হয়ে। তো প্রত্যেকটার জন্য আমার আসলে অনেক মোটা তার ইউজ করতে হবে। আমরা এই ঝামেলায় যাব না। আমরা হেভি লোড গুলো কি নরমালি মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে ডিরেক্টলি কানেকশন দেওয়া হয়। সেটার জন্য আমরা একটু দেখবো কানেকশন সবার লাস্টে। আপাতত আমরা নরমালি কানেকশন গুলো কমপ্লিট করি, যে সুইচ বোর্ড 4 কানেক্ট করলাম, 4 থেকে এবার কি 3 তে মানে 3 কানেক্ট করলাম, 3 থেকে এবার 2 তে কানেক্ট করতে পারবো আমরা। যে এই 2 টা কি 2 তে পাওয়ার করব আমরা এই লাইটের মাধ্যমে ফ্যান হয়ে, তাই না? আমরা তো সুইচ বোর্ড 2 থেকে নরমালি কি এই নরমালি এখান থেকে স্ট্রেট এসে লাইট এবং ফ্যানে পাওয়ার দিয়ে দিত। সো সেই কেবলটা ইউজ করে আমরা সুইচ বোর্ড 2 তে যাব, 3 তে যাব। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এখানে একটা কন্ডুইট গোয়িং ডাউন, এবং এই কানেকশনটা কমপ্লিট করে ফেললাম। ওকে, তার মানে কি তোমাদের সুইচ বোর্ড 2 থেকে এই ফ্যান পাওয়ার হচ্ছে, দুইটা লাইট পাওয়ার হচ্ছে, এবং এই কন্ডুইট ইউজ করে আসলে সুইচ বোর্ড 3 থেকে কানেকশনটা নিয়ে আসা হবে সুইচ বোর্ড 2 এর জন্য। একইভাবে আমরা সুইচ বোর্ড 2 থেকে 1 এ কিভাবে যাব, এই যে এই রুটটা ইউজ করে, ঠিক আছে? যে এইখানে যে আমরা আগের এক্সাম্পলে দেখে আসছিলাম যে সুইচ বোর্ড 1 থেকে আমরা সিলিং মাউন্টেড লাইটটাকে পাওয়ার করব, সিলিং মাউন্টেড লাইট থেকে এই ফ্যানটাকে পাওয়ার করলাম, ফ্যান থেকে আবার এই লাইট পাওয়ার হবে, এই সিলিং মাউন্টেড লাইট পাওয়ার হবে, এই সিলিং মাউন্টেড লাইট থেকে এই টেবিল হাইটের সকেটটা পাওয়ার হবে, সেটার রেসপেক্টে আমার সুইচ বোর্ডটাও আসলে পাওয়ার পেয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে এভাবে দেখানো দরকার নাই তোমাদের, যেহেতু সুইচ বোর্ড আর টেবিল হাইটের সকেট একই লেভেলে, আমরা ডিরেক্টলি জাস্ট একটা কন্ট্রোল দিয়ে দিতে পারি এক সাইড থেকে আরেক সাইডে, কোনো গোয়িং মানে সিলিং পর্যন্ত নেওয়ার কোনো দরকার নেই আমাদের। তাই দেখলাম আমি এখানে তোমাদের যে কন্ট্রোলটা এখানে দেখানো আছে, এখানে দেখবে যে কোনো অ্যারো দেওয়া নেই, যদিও তোমার দুইটাই কিন্তু আসলে সিলিং এর থেকে নিচে, বাট এইটা মানে হলো তোমাদের এই কন্ডুইটটাকে সিলিং পর্যন্ত নিয়ে আসলে আবার নামানোর দরকার নেই, আমি ডিরেক্টলি ওয়ালের ভিতর দিয়ে কানেকশন দিয়ে দেবো, কারণ এই দুইটার হাইট লেভেল একই রকম। ওকে, আবার যেখানে দেখবো যে হাইট লেভেল ডিফারেন্ট, ধরো এই জায়গায় একটা হলো লিন্টেল লেভেলে, একটা হলো সুইচ বোর্ড লেভেলে। সো সুইচ বোর্ড থেকে লিন্টেল লেভেলে যেতে গেলে মানে লিন্টেল থেকে যদি সুইচ বোর্ড লেভেলে যেতে হয় কন্ডুইট নিচে নামতে হবে, এখানে গোয়িং ডাউন আছে, বাট এখানে কোনো গোয়িং ডাউন বা আপ থাকবে না এই জায়গায়। আচ্ছা, এরপর কিন্তু স্যার এখানে বাল্ব থেকে ফ্যানের ওখানে গিয়ে দিলে তো তাহলে গোয়িং আপ দেওয়ার দরকার ছিল না? কোথায় আবার বলো? স্যার এই যে এটা কি F2 এর এখানে F2 টার এখানে, হ্যাঁ এখানে তো স্যার তাহলে মানে সুইচ বোর্ড থেকে মানে বাল্ব থেকে সুইচ এইভাবে বোর্ডে চিন্তা ডাউন। করবা, মানে গোয়িং আপ কখন আসবে, যদি আমরা তার নিচের কোনো একটা ফ্লোর থেকে এইখানে কানেকশন দিই, ঠিক আছে? আমরা এই ফ্লোরের জন্য অবশ্যই ম্যাক্সিমাম কন্ডুইটে আমরা কি সিলিং দিয়ে টানবো,
ওকে, তো যদি গোয়িং আপ আসে এই কথাটার মানে হবে আমাদের নিচের কোনো একটা ফ্লোর থেকে কেবলটা আসছে এই ফ্লোরে। ঠিক আছে? এর জন্য আমরা এখানে কোনোই কিন্তু আপ আসতেছে না। কন্ডুইটই কিন্তু আপ যাচ্ছে না। বুঝছো? মানে সবই হলো কি সিলিং এ, মানে এই জিনিসগুলো হলো সিলিং লেভেলে, আর এই ডাউন মানে হলো সিলিং থেকে নিচে যাচ্ছে। ঠিক আছে? তো এজন্য আরকি তোমাদের ফ্যানের এখানে কিন্তু আমরা আপ দেখাই না। বুঝছো? ফ্যানের এখানে আপ থাকা মানে কিন্তু এটা তার মানে কি নিচের কোনো একটা ফ্লোর থেকে উপরের দিকে উপরের ফ্লোরে কেবল আসলো। এটা তো হচ্ছে না, তাই না? এটা একটা অ্যাবসার্ড কেস হয়ে গেল যে আমি কখনোই নিচের ফ্লোর বা এটা ধরো সেকেন্ড ফ্লোর, আমি অবশ্যই ফার্স্ট ফ্লোর থেকে কেবল এনে সেকেন্ড ফ্লোরের ফ্যানকে কানেক্ট করব না। সো এজন্য তোমরা দেখবে যে এই এখানে এই ড্যাশগুলো মানে কি? এই ড্যাশগুলো মানে কিন্তু আসলে তোমার ওয়ালের ভিতর দিয়ে যাচ্ছে না। এটা হলো তোমার সিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। আর সিলিং দিয়ে তো এই পর্যন্ত আসলো। তারপরে তো আমার সুইচ বোর্ড লেভেলে যেতে হবে, তাই না? নিচে নামতে হবে। সো প্রত্যেকটা কেবলই কিন্তু আসলে সবই হলো সিলিং লেভেলে। ঠিক আছে? তো আরেকটু বাকি আছে আমাদের, সেটা হলো এই সকেটটাকে পাওয়ার করা, যেটা আমরা এখান থেকে পাওয়ার করব। এটাও দেখো যে এই সিলিং থেকে তোমার কিন্তু এখানে আমরা কিন্তু যদি এটা দেখাই তাহলে কিন্তু হচ্ছে, বাট আমরা নরমালি ভাবে দেখাই না। এই জিনিসটা মানে কি? ধরো আমি এখান থেকে এখানে কন্ডুইট টেনে দিলাম, বাট এখানে এসে আমি এটাকে আপ দেখাই দিচ্ছি কিভাবে করে। এটা তো নরমালি হচ্ছে না। তার মানে কি আপ মানে হলো আমার এই ওয়্যারিংটা ফ্লোর লেভেলে আছে। ফ্লোর লেভেল থেকে উপরে এসে লিন্টেল লেভেলে লাইটে লাগবে। এরকম তো না। তাই না? লাইট থেকে বরঞ্চ নিচের দিকে যাবে। মানে সবই হলো আমার আসলে সিলিং লেভেলে এবং সেগুলো আসলে নিচের দিকে যাচ্ছে। So, এর জন্য কন্ডুইটটা তোমাদের এখানে গোয়িং ডাউন হবে। আচ্ছা, আগে কোনো কিছু বাকি আছে? শুধুমাত্র বাকি হলো এই 15 অ্যাম্পিয়ার লোডটা। এই 15 অ্যাম্পিয়ার লোডটাকে আমরা কিন্তু বললাম যেটা আরকি যে আলাদা করে পাওয়ার দিব। সো আলাদা করে আমরা যেটা করতে পারি, একটা ডিফারেন্ট কালার নিলাম। এটাকে আমরা এখন চাইলে আ পুরোপুরি আলাদা ডিস্ট্রিবিউশন বক্স থেকে আনতে পারি, বা আমরা কোনো একটা অলরেডি এক্সিস্টিং কোনো একটা কন্ডুইট ইউজ করতে পারি। তাই না? একটা হতে পারে যে তোমাদের এই যে দেখো, এই যে কেবলটা আমরা আনলাম সুইচ বোর্ড 6 পর্যন্ত, সেই কন্ডুইটটা ইউজ করেই কিন্তু আমরা আসলে এটা কানেক্ট করতে পারি। অথবা কেউ যদি তোমরা যদি এই পাথটাকে ইউজ করতে চাও, ধরো মিটার বক্স থেকে লাইট, লাইট থেকে সুইচ বোর্ড, যদি কেউ এই পাথটা ইউজ করো সেটা দিয়ে করলেও কিন্তু হয়। এটা একটা অল্টারনেটিভ বললাম। আর তোমাদের ওই পরের ইয়ার সাথে মিল রাখার জন্য আমি এই কেবলটাকে এক্সটেন্ড করব, যে এই যে কেবল কন্ডুইটটা তোমার মিটার বক্স থেকে সুইচ বোর্ড 6 এ আসলো, এটাকে ইউজ করে আসলে তোমাদের পাওয়ার করা হলো। ঠিক আছে? এসএল S1 আসলে কি? ঠিক আছে? তোমাদের এখানে 3 পিন, এটা কোন লেভেলে থাকবে বলো তো? স্কার্টিং। স্কার্টিং লেভেলে, তাই তো? S1 মানে আসলে তোমাদের এখানে স্কার্টিং লেভেল। মানে 3 পিন গুলো নরমালি স্কার্টিং লেভেল। লিন্টেল লেভেল হলো তো এসএল থাকতো, তাই না? এসএল মানে হলো সকেট এট লিন্টেল লেভেল, আর শুধু এস, এটা নরমালি 3 পিন আসলে আমরা তখন কি স্কার্টিং লেভেলে দিয়ে দিই। শুধু এস থাকলে বা এসএস থাকলেও, এসএস থাকলে আবার এটা বুঝাতে হলো সুইচ বোর্ড লেভেলে। সো শুধু এস থাকলে এটা স্কার্টিং লেভেল বুঝাচ্ছে। সো এটাকে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আলাদা দিলাম, কোনো সুইচ বোর্ড থেকে পাওয়ার দেই নাই। রিজন কি? কারণ সুইচ বোর্ড 4 এ থেকে যদি আমরা টানি এবং সুইচ বোর্ড 4 টা যদি অনেক পরে আসে, আমার মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে ধরো 1 হয়ে 2 হয়ে 3 হয়ে তারপর 4 আসলো, 4 এর 15 অ্যাম্পিয়ার লোডের জন্য কিন্তু প্রত্যেকটা সুইচ বোর্ড টু সুইচ বোর্ড কানেকশন অনেক মোটা তার দিয়ে দিতে হবে। ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকে সেপারেটলি মিটার বক্স থেকে কানেকশন দিলাম। এখন তোমাদের ওই কন্ডুইট লেবেলিং গুলো যদি করতে হয়, কিন্তু স্যার এখানে তো S1 এ স্যার দুই সুইচ আর তিন বোর্ডটা গেল। তো হচ্ছে পরে আসেনি, আগেই তো আসছে স্যার। আবার বলো। আচ্ছা, এখানে আগে আসছে, ঠিক আছে, বাট তারপরে তোমাদের ওই কেসটা দেখানোর জন্য কিন্তু এভাবে দেখানো হচ্ছে যে আমরা আলাদা করে কিভাবে টানবো, সেটা দেখানোর জন্য মেইনলি তোমাদেরকে এই এক্সাম্পলে এভাবে করে দেখানো হলো যে হেভি লোডটাকে আমরা আলাদা মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে নিয়ে আসি, এবং এটার জন্য আলাদা একটা সার্কিট ব্রেকার হবে। তোমার এগুলো সুইচ বোর্ডের জন্য যেরকম আমরা এখনো তো সার্কিট ব্রেকারের কানেকশনটা তোমাদের দেখাই নেই, তখন আরো ক্লিয়ার হবে যে আমরা যখন এই সুইচ বোর্ড 1 2 3 4 আনবো, সেটা দেখবা যে তোমাদের সার্কিট কানেকশন, মানে একটা আরেকটা এই যে আমাদের লাস্ট যেটা বাকি ছিল যে ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন। ঠিক আছে? ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশনটা আমরা এখনো দেখাইনি। সেখানে কিন্তু তোমাদের সার্কিট ব্রেকার থাকে, যে তোমার আমরা যে সুইচ বোর্ড 4 টাকে পাওয়ার করব সেটাকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে নিয়ে আসবো। সুইচ বোর্ড 6 টাকে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে পাওয়ার করব সেটাকেও একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে নিয়ে আসবো। তো আমরা চাচ্ছি এই 15 অ্যাম্পিয়ার লোডের জন্য একটা আলাদা সার্কিট ব্রেকার থাকুক। এর জন্য আর কি আমরা মেইনলি আলাদা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আনা হচ্ছে। ওকে, এখন আমরা একটু এই কেবলের ইয়াগুলো লেবেলিং গুলো করে দিই। সেটা হলো তোমাদের
সবচেয়ে ইজি হয় দূরের থেকে করলে। ধরো SB4 তো এখানে সবচেয়ে দূরে এটার থেকে শুধুমাত্র এটাই পাওয়ার হচ্ছে। সো এটা হবে তোমাদের C1। C1টা আমি আর লিখলাম না, C1টা এখানে মানে কি, C1 মানে হলো কত এখানে, মানে বাকিগুলো তোমরা আসলে বুঝবা, তাই না? আমি বারবার লিখবো না। C1 তোমরা অবশ্যই লেজেন্ডারি মধ্যে লিখতে হবে। C1 মানে হলো 1.2 ইনটু 1.5 হলো 2 ইনটু 1.5 মিলিমিটার স্কয়ার কি হবে ইসিসি। ইসিসি দিতে হবে এখন, যেহেতু আমাদের 3 পিন আছে। সো ইসিসি রাখতে হবে, এটা এখানে তোমাদের যদিও দেখাই নাই, বাট আলটিমেটলি পরে গিয়ে কিন্তু ইসিসি দিচ্ছে। ওকে, সো এটা আবার ইয়া না রাখলেও হয়, তুমি নরমাল ইসিসি না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এই 3 পিনটা আসলে যাবে না। নরমাল 2 ইনটু 1.5 ইউজ করলেও হবে, যেহেতু এটা 3 পিন না। ওকে, আচ্ছা এরপরে আসি হলো তোমার এটাই, এটা কি হবে, এটার জন্য তোমাকে অবশ্যই এই জায়গাটাকে জানতে হবে। এখান থেকে এটা কি হবে বলো, এই কেবলটা কি হবে, যেকোনো একজন বলো। T1 তো হবে স্যার। T1 হবে স্যার এটা। C1, ঠিক আছে, কারণ শুধুমাত্র এটাকে পাওয়ার করার জন্য এই কেবলটা আসছে। আর এই কেবলটা যেহেতু এটার মধ্যে দিয়ে আসছে, এখানে আবার কয়টা আছে, দুইটা আছে। তো এটা কি হবে, C2। এটা C2 হচ্ছে, এটা হচ্ছে তোমার C1, কারণ শুধুমাত্র এটাকে পাওয়ার করবে। আচ্ছা এখানে এটাকে চাইলে আমরা একটু ডিফারেন্ট নামও দিতে পারি, যেহেতু এটা 3 পিন, তাই তো। সো এটাকে আমরা C11 দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে আমরা বলে দিব যে C11 আসলে মানে কি। C11 মানে হলো এটাও 2 ইনটু 1.5 মিলিমিটার স্কয়ার, কিন্তু এটা আবার আর্থ কন্টিনিউটি কেবল। ঠিক আছে, কেন, মানে এখানে যেহেতু 3 পিন আছে, তো আমাকে কিন্তু সুইচ বোর্ড পর্যন্ত এই 3 পিন দিয়ে মানে 3 তারের কন্ডাক্টর আনতে হবে, এরকম টাইপের কন্ডাক্টর ইউজ করতে হবে, যেখানে একটা এক্সট্রা আর্থ কেবল থাকবে। 3 পিন থাকলে ইসিসি ইউজ করবো স্যার। 3 পিন থাকলে ইসিসি ইউজ করতে হবে, ঠিক আছে, কারণ সেখানে তোমাদের থার্ড কন্ডাক্টরটা হলো আর্থ কন্টিনিউটি কেবল, যেটা তোমার আর্থিং এর জন্য লাগবে। ওকে, সো এখানে তোমার একটা ডিফারেন্ট নাম দিলাম, কারণ এটা আমাদের 3 পিন। আচ্ছা এরপর বাকি জিনিসগুলো একটু বলি, যে এখান থেকে তোমাকে সুইচ বোর্ড 3 কে পাওয়ার করবো। সো এটা কি হবে, এখান থেকে কয়টা তার যাবে, এটা আসলে অনেকগুলা তার যাবে নাকি একটা তার যাবে বলো তো? এখানে কয়টা তার যাবে, C4 হবে স্যার। এটা C4। আচ্ছা আমরা কিন্তু সুইচ বোর্ড 4 দিয়ে ফ্যান লাইট এগুলোকে পাওয়ার করবো না, ও না, তাহলে শুধু C1। একটু ধরা কঠিন, বাট মনে রাখো এটা যাবে শুধুমাত্র কি SB4 থেকে SB3 কে পাওয়ার করার জন্য। সো একটা কেবল যাচ্ছে। এখন এখান থেকে চিন্তা করো, এই কেবলটা তো এখানে আসলো, আর এই কেবলটাও কিন্তু এখানেই যাবে, তাই না? সো এটা কত হবে, এটা হবে C1, কারণ এই একটা কেবল যাচ্ছে SB3 তে। SB3 তে যখন যাবে তখন কয়টা কেবল লাগছে, এই একটা যাবে ওর নিজস্ব পাওয়ার করার জন্য, একটা যাবে ফ্যান থেকে, আরেকটা যাবে এখান থেকে। তো এটা কত হবে, C3 C3 ইউজ করতে। ওকে, সো C3 মানে তো বুঝতেছো যে 6 টাইমস 1.5 মিলিমিটার স্কয়ার। আচ্ছা এরপর আমাদের এখানে আসি, এটা হলো C1, কারণ এটা শুধুমাত্র ওর এটাকে পাওয়ার করার, মানে SB2 কে পাওয়ার করার জন্য আমি একটা তার দিচ্ছি। এরপর এখানে যখন যাবে, এইটা C1 হলে এটা ক্লিয়ার, কি হবে, এটা তবে C2, কারণ এই একটা কেবল যাচ্ছে হলো এখানে, আর একটা কেবল হলো লাইটের জন্য। এটা হবে C1, শুধুমাত্র একটা অ্যাপ্লায়েন্স, আর এটা হলো যোগ করে +1 করতে হবে। সো এখানে 3 আছে, আর একটা 1 করলে C4, তাই না? 2 + 1 করলে 3, তার সাথে ফ্যানের নিজস্ব, সো C4 হবে। আবার এখানে এসে তোমাদের পাবো হলো কত, C1, যেটা হলো এই SB1 কে পাওয়ার করার জন্য একটা কেবল নিয়ে গেলাম এখান থেকে। এখানে আমাদের C2 আসবে, কারণ এই কেবলটা আছে, প্লাস এই সকেটের জন্য কেবল আসবে, এই জায়গায় হবে কত, C3। আচ্ছা এখানে যাওয়ার আগে এটাকে লেবেল করতে হবে, এটা হলো আমার C1, সো এটা হবে তোমাদের C2। এটা তাহলে কত হবে, হিসাব করে বলো, এটা কত হবে, C6, এটা হলো C7। ওকে, সো এই গেল হলো আমাদের, নরমালি আমরা কে কন্ডুইট গুলোকে লেবেলিং করলাম। বাকি আছে হলো তোমাদের এই কন্ডুইটটা, যে সুইচ বোর্ড থেকে যে কন্ডুইট গুলো যাচ্ছে, এটা একটু বাকি আছে, এটা আমরা করে ফেলি, এটা খুবই ইজি। এটা হবে C1, এটা হবে C2, কারণ দুইটা কেবল এসে একটা এটাকে পাওয়ার করবে, একটা এটাকে পাওয়ার করবে। এখন এখানে যেটা লেবেল করব, আমরা চাচ্ছিলাম কি এই তিনটা লাইট আসলে SB7 দিয়ে কন্ট্রোল করতে, তাই তো। আমরা নরমালি এটাকে C1 দিতে পারি এটাকে কন্ট্রোল করার জন্য, বাট এখানে C2 হবে, কেন, কারণ
ওর নিজস্ব পাওয়ারিং এর জন্য একটা তার এখান থেকে আসবে, ঠিক আছে, SB6 থেকে একটা তার এখানে আসবে এটাকে পাওয়ার করার জন্য। সো এটা C1 হলে এটা হবে C2। সো আমরা এটা দিয়ে অ্যাকচুয়ালি এটাকে এবং এটাকে কন্ট্রোল করতেছি SB7 দিয়ে। আর ফাইনালি তোমাদের এই যেহেতু একটাই কেবল, তোমাদের ওই কমপ্লিকেটেড ওয়েতে আমরা বেশি করে আনি নাই এখানে। সো এটার জন্য তোমার আসলে এটা C1ই হবে। তো SB6 দিয়ে শুধু একটা বাল্ব পাওয়ার করা? একটা বাল্ব পাওয়ার করতেছি এটা, কারণ ওই নিচের ডায়াগ্রামটার সাথে মিলানোর জন্য, কারণ তোমাদের যেখানে SB6 থেকে আসলে একটাই লাইট পাওয়ার করা হচ্ছে, এটা দেখে তো বুঝতেছো তাই না? তো এর জন্য আর কি এটার সাথে মিল রাখার জন্য আমরা এইভাবে কন্ডাক্টর টানলাম। আদারওয়াইজ আমরা কিন্তু গতকাল বা আগের দিন আমরা দেখেছিলাম যে কি SB6 আমরা দুইটাকেই পাওয়ার করেছি, তখন জাস্ট এই দুইটা লেবলিং চেঞ্জ হবে আর কিছুই না। তখন এটা হয়ে যাবে C2, এটা হয়ে যাবে C1, কারণ তখন এই কন্ডাক্টরটা শুধুমাত্র SB6 থেকে 7 এর জন্য, আর লাইটটা কন্ট্রোল করছে SB6 দিয়ে। তো এখানে তখন C2 লাগতো আর এখানে C1 আসতো, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেল, আর তেমন কোনো মেজর চেঞ্জ নাই। আচ্ছা, এখন আমাদের যেহেতু মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, সো আমরা কি বলেছিলাম যে নরমালি আমাদের সুইচ বোর্ডের কানেকশন গুলো নরমাল 1.5 দিয়ে করব, বাট যেই সুইচ বোর্ড থেকে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাব সেটা আসলে 2 দিয়ে করতে হবে, 2.5 মিলিমিটার স্কয়ার তার দিয়ে। তো 2.5 মিলিমিটার স্কয়ার তারের জন্য আমাদের কি করতে হবে, এটা ডিফারেন্ট লেবেলিং দিতে হবে। এটার জন্য আমরা কি নাম দিতে পারি, এই যে SB4 পাওয়ারড হচ্ছে এই তার দিয়ে, এটাকে একটা ডিফারেন্ট নাম দিতে হবে, যেটা আমার 2.5 মিলিমিটার স্কয়ার। এটার নাম ধরো আমরা এখানে কত ম্যাক্সিমাম C7 পর্যন্ত হয়েছে, আমরা এটার নাম দিলাম C8, এবং উপরে লিখে দিতে হবে এখানে C8 মানে কি। C8 মানে হলো তোমার 2 টাইমস 2.5 মিলিমিটার স্কয়ার। নরমাল দিলে হবে না, ECC দিতে হবে, বলো তো? 3 পিন আছে, ECC দিলে তো দরকার। ECC দিতে হবে কেন? কারণ তোমাদের এই সুইচ বোর্ড 4 থেকে কোনো না কোনো ভাবে একটা 3 পিন অ্যাপ্লায়েন্স কানেক্টেড হচ্ছে, বা অন্য কোনো গ্রুপ থেকে আসলেও সেটা আসলে কি প্রত্যেকটা সুইচ বোর্ড টু সুইচ বোর্ড আমাকে ECC কেবল দেওয়া লাগছে। সো এই কেবলটাও আমার ECC হইতে হবে, আর কন্টিনিউটি কন্ডাক্টর হইতে হবে C8। আচ্ছা, এখানেও আমি একটু দেখি এখানে এই ওয়্যারটার নাম কিভাবে দিব আমরা। এটা স্যার এই হলুদ ওয়্যারটা দুদিকেই অ্যারো কেন স্যার? দুই দিকেই অ্যারো, কারণ তোমার এটা দুইটা লেভেল আসলে সেম নাই। আচ্ছা, এটা নিচের অ্যারোটা না দিলেও হয়, সুইচ বোর্ড থেকে চাইলে তোমাদের এখানে যদিও অ্যারো দেওয়া আছে, বাট আমি বলবো এটা না দিলেও হয়, কারণ আমরা নরমালি কি এটাকে সিলিং পর্যন্ত উঠাবো না। হ্যাঁ, এই জিনিসটার মানে হলো থেকেই তো নিয়ে যাবো। আমরা সিলিং থেকে উঠানোর দরকার নেই, আমরা এই লেভেল থেকে আরো নিচের দিকে যাবো, ঠিক আছে, যে এইটা না দেখালেও হয়। মানে এখানে একটা হলো সুইচ বোর্ড লেভেল, একটা হলো স্কার্টিং লেভেল। সো ওয়ালের ভিতর দিয়ে যখন দিব অবশ্যই আমরা সিলিং পর্যন্ত উঠাবো না, অনেক রাস্তা তাই না, যেহেতু অনেক থিন ডিসটেন্স। যদি এমন হয়তো যে সুইচ বোর্ড থেকে আমার এই ফ্যানে পাওয়ার দিব, তখন হয়তো আমরা এটাকে সিলিং এ উঠিয়ে দেন সিলিং দিয়ে গিয়ে এটাকে কানেক্ট করে দিলাম, বাট এটা তো আরো নিচে তাই না। সো আমাকে এখান থেকে ডিরেক্টলি স্কার্টিং লেভেলে একটা কন্ডুইট চলে যাবে। এটা যদি আমাকে এভাবে বলতে হয়, তোমাদের যদি আর একটু এঁকে দেখাই, ধরো জিনিসটা এরকম যে এইটা হলো তোমার এই ওয়ালটা, তো ওয়ালের বাইরের সুইচ বোর্ডটা ধরো এখানে আছে সুইচ বোর্ড, আর স্কার্টিং লেভেলের ইয়াটা ধরো এখানে আছে 3 পিন। তুমি কি এখন এটাকে তার কন্ডুইটটাকে এভাবে উপরে নিয়ে ঘুরায় নিয়ে আসবা, কোনো দরকার নেই তাই না, ইটস আননেসেসারি। তোমাকে যেটা করতে পারো, ওয়ালের ভিতর দিয়ে যেহেতু নিবা, তোমরা এখান থেকে ডিরেক্টলি এইভাবে দিয়ে দিবে। সো এই জন্য কন্ডুইট গোয়িং ডাউন, মানে স্কার্টিং লেভেলে সেটা ডাউন হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এখন আমাদের আরেকটা ইয়ে আনতে হবে, 15 অ্যাম্পিয়ারের জন্য আমাদের কি 2.5 মিলিমিটার স্কয়ার ইউজ করলে হবে, বলো তো হবে নাকি না, সেটা বলো। না হবে না স্যার। আমরা এটা 2.5 ইউজ করি আমরা 10 এর জন্য, তাই তো? এটার জন্য আরেকটা নাম দিলাম C9। C9 হলো আমার 2 টাইমস 2.5, 2 না, এটা হলো 4 মিলিমিটার স্কয়ারের তার ইউজ করতে হবে আমাকে 15 অ্যাম্পিয়ারের জন্য। 4 মিলিমিটার স্কয়ার, এটা কি নরমাল নাকি ECC হবে বলো? ECC। সেই ইসিসি থাকবে। অবশ্যই, কারণ 3 পিন। সো এটার লেবেলিংটা আমরা করে দিলাম, এটা হলো C9। এখন এইটার লেবেলিং একটু বলো তো কি হতে পারে, এটার লেবেলিংটা। এইটা একটু ট্রিকি, ঠিক আছে, লাস্টের জন্য রাখলাম। সো এটা কি হবে বলো, এখানে কি কি কেবল আসছে। একটা কেবল আসছে হলো আমার সুইচ বোর্ডটাকে পাওয়ার করার জন্য, এবং এই কন্ডুইট ইউজ করে আমি আবার এই 3 পিনের জন্য আরেকটা কেবল নিয়ে আসলাম C9 কে। সো এখানে অলরেডি 9 এর একটা পার্ট আছে,
তার সাথে আবার মানে দুইটা ওয়্যারের কিন্তু টাইপ ডিফারেন্ট, তাই না? এটা হলো 4 মিলিমিটার স্কোয়ারের তার, আবার এটার ভিতরে আরেকটা এই যেই তারটা দিয়ে আমরা সুইচ বোর্ডটাকে পাওয়ার করবো সেটার মিলিমিটার কত হবে, তার ক্রস সেকশন এরিয়া কত হবে মিলিমিটার স্কোয়ার। সো 1.5 হলেই তো হবে। হয়, কিন্তু আমরা সুইচ বোর্ড যেটাকে সাব গ্রুপের মধ্যে যাকে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে নিয়ে আসবো সেটা 2.5 2.5 দিব। সো 2.5 মানে আমরা একটা 8 ইউজ করবো একটা 9 ইউজ করবো, ঠিক আছে? আমরা এখানে যে এই কন্ডুইটের ভিতরে যে তারটা আনবো একটা হলো 8 হবে আর একটা হলো 9 হবে। সো এইটার নাম হলো একটা স্পেশাল নাম দিলাম C89, ঠিক আছে? C89 টা লেবেল করে দিবা। এটা হলো তোমার কি হবে, এটা ধরো তোমার একটা লিখে দিবা যে 2 টাইমস 2.5 মিলিমিটার স্কয়ার প্লাস, এটা আবার ইসিসিও দিতে হবে, এটা ইসিসি দিয়ে দিলাম, ইসিসি প্লাস 2 টাইমস 4 মিলিমিটার স্কয়ার ইসিসি। ওকে, সো যখনই আমাদের এরকম মানে মাল্টিপল ডিফারেন্ট টাইপের ওয়্যার থাকবে আমরা চাইলে এভাবে নাম করতে পারি। এটা যেহেতু একটা C8 এবং C9 দুইটাই এই কন্ডুইটের ভিতর দিয়ে যাচ্ছে, সো আমরা এটাকে C89 দিয়ে দিলাম। সো ঘাবড়ানোর কিছু নাই, যেখানে C89 মানে আসলে C1 থেকে C88 পর্যন্ত আমরা, দুইটাই ইসিসি লাগবে কেন স্যার? আচ্ছা সেটা বলতেছি। তো C89 মানে এই না যে আমরা C1 থেকে C88 পর্যন্ত আসছি এরপর আমরা C89 এ গেলাম, এরকম কিন্তু না। C89 হলো আসলে 8 এবং 9 এর কম্বিনেশন, ওকে, মানে কম্বাইন্ড আর কি সাম। তো এখানে তোমাদের কেন একটা ইসিসি দিচ্ছি, কারণ আমরা একটা কনভেনশন ইউজ করি, সেটা হলো আমরা প্রতিটা সুইচ বোর্ড টু সুইচ বোর্ড আসলে ইসিসি দিয়ে কানেক্ট করব। এর জন্য আমরা এটাকে ইসিসি রাখতেছি, ঠিক আছে? তো আমরা আপাতত জানি না, যদিও এখানে 3 পিন লোড নাই, ইয়া দিলেও হবে ফর দিস কেস, আমাদের এখানে ইসিসি না দিলেও হবে, C8 টাকে আমাদের ইসিসি না দিলেও হবে, বাট আমাদের দরকার নেই একটা ডিফারেন্ট তার বাড়ানোর। আমরা যেহেতু প্রতিটা সুইচ বোর্ডকে যখন মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে টানবো সেটা কি ইসিসি দিয়ে টানতেছি, তো আমরা এই জন্য এটাকেও C8 দিয়ে টানলাম আলাদা করে। তাহলে আমাদের এটা একটা C10 নাম দিতে হতো, যেটা হলো আমার 2 × 2.5 মিলিমিটার স্কয়ার, কিন্তু ইসিসি না, ঠিক আছে? সো এটা তোমাদের ইসিসি দিয়ে রাখা বেটার, তাই না? একটা অপশন থাকলো আর্থিং এর। আচ্ছা এরপর আমাদের আর্থিং এর এটা কোথায় দেখাবো? আচ্ছা আর্থিংটা তোমাদের দেখাইতে হয় হলো এই জায়গাতে, এই ডিস্ট্রিবিউশন বক্স এভাবে করে একটা আর্থিং দেখাই দিতে হয়, ঠিক আছে? আচ্ছা এই লেবেলিংটা মানে কি? এগুলো মানে তো কনসিলড কন্ডুইট যেগুলো আমার সিলিং দিয়ে রান করে, এই রকম সিম্বল মানে কি বুঝতে পারবা? স্যার আর্থিং করা পিভিসি গোইং ডাউন না স্যার? হ্যাঁ এরকম তোমাদের এই এটা মানে হলো তোমার পিভিসি পাইপ রানিং থ্রু ফ্লোর, বুঝা গেছে? সো তার মানে তোমাদের আসলে কি এই আমাদের ফ্লোরে যাবে, তাই না? এটা তো আর উপরে উঠবে না, সিলিং এ উঠবে না, এই তারটা আর্থিং এর তারটা মাটিতেই যাবে, নিচের দিকেই যাবে। সো এটা বাই ডিফল্ট এটা বুঝে গেল ফ্লোর দিয়ে আসছে। সো এর জন্য আমাদের এখানে আমরা যেটা করব এরকম করে দেখাই দিব একটা ডিফারেন্ট কন্ডুইট দিয়ে, যেটা হলো আমাদের ডট ড্যাশ এরকম, এরকম কন্ডুইট দিয়ে আমরা আর্থিং কানেকশনটা দিয়ে দিই। এখানে আরেকটা তার দেওয়া আছে, সেটা হলো তোমাদের 2 ইঞ্চ জিআই পাইপ, মানে জিআইটা হলো তোমাদের গ্যালভানাইজড আয়রন, জিআই পাইপ কন্টেইনিং ইনকামিং কেবল। আচ্ছা এইটা হলো তোমাদের ইনকামিং কেবলটা। আচ্ছা এখানেও কিন্তু মাঝখানে একটা কানেকশন আছে, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে বাট এটা দেখানো নাই, কারণ প্রথমে তারটা কি মেইন যে আমাদের ইনকামিং কেবলটা সেটা সবার আগে আসবে মিটার বোর্ডে, মিটার বোর্ড থেকে মেইন ডিস্ট্রিবিউশন বক্সকে পাওয়ার করবে, মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে তোমাদের প্রতিটা সুইচ বোর্ডে পাওয়ার যাবে, ঠিক আছে? তো এইটা তোমাদের তার মানে কি যখনই আমাদের এইটা তোমাদের জন্য আজকের জন্য নতুন, যে আমাদের একটা কমপ্লিট সেট অফ ওয়্যারিং করতে গেলে আমাদের কি মিটার বোর্ড এবং মেইন ডিস্ট্রিবিউশন বক্স রাখতে হবে। সো এটা হলো তোমার মাটি থেকে আমরা নিয়ে আসবো, এগুলো সিলিং দিয়ে আনি না, মাটি দিয়ে আনি, ওকে? সো এটা হলো আমার ইনকামিং কেবলটা, ওকে? লেবেল করে দিবা যেভাবে এখানে লেখা আছে, এটা ফলো করে লেবেল করে দিবা। এটা হলো একটা 2 ইঞ্চ জিআই পাইপ, মানে গ্যালভানাইজড আয়রন পাইপ দিয়ে আনা হয়েছে ইনকামিং কেবলটাকে। তো সেটা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, এটার সাথে এটা কানেকশন আছে, দেখানো নাই যদিও কানেকশনটা আছে। আর এখানে আর্থিং থাকবে হলো মেইন ডিস্ট্রিবিউশন বক্সে, ওইটাকে আমরা মিটারে তো আর্থিং দিব না, তাই না? ওই আর্থিংটা থাকবে মেইন ডিস্ট্রিবিউশন বক্সে সলিডলি গ্রাউন্ডেড থাকবে মাটিতে, আর সেখান থেকে আমাদের ইসিসি কেবল গুলো দিয়ে আমরা প্রতিটা সুইচ বোর্ডকে কানেক্ট করে দিব। এখন প্রত্যেকটাকে যদি আমাদের কানেক্ট এটার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট ডায়াগ্রাম ছিল ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউট, সেকেন্ড ডায়াগ্রামটা হলো কন্ডুইট লেআউট। কন্ডুইট লেআউটে আমরা সব কভার করলাম, তাই তো?
প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স কন্ডুইট দিয়ে কানেক্ট করলাম, একটা হেভি লোডকে আমরা আলাদা করে মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে সোজা কানেক্ট করে দিলাম, প্রত্যেকটা কন্ডুইটকেও আমরা লেবেলিং করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে 3 নাম্বার হলো সুইচ বোর্ড কানেকশন। তো সুইচ বোর্ড কানেকশন আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি আমরা লাস্ট দিন দেখেছিলাম, তাই না? যে 3 নাম্বার হলো সুইচ বোর্ড কানেকশন, একটু ডিফারেন্স আসবে সেটা বলে দিচ্ছি। তোমাদের সুইচ বোর্ড কি 1 2 3 4 5 কানেক্টেড, তার হলো ইন্টার কানেক্টেড, এবং এই 4 তাদের মধ্যে 4টা আমার মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে যাবে আসবে আর কি। সো আমরা এরকম এসবি 1 থেকে 4 পর্যন্ত লিখবো, আমরা এসবি 1 2 3 4 5 5 পর্যন্ত লিখে প্রত্যেকটার সাথে কে কে অ্যাপ্লায়েন্স কানেক্টেড প্রত্যেকটা কানেক্ট করে দিব। কোনো ফ্যান থাকলে ফ্যানের সাথে রেগুলেটর আসবে, ফ্যান থাকলে সেগুলোর সাথে রেগুলেটর আসবে। ওকে, আর প্রত্যেকটা লাইটের সাথে সুইচ থাকবে, ফ্যানের সাথে সুইচ থাকবে। সকেটগুলো একটু খেয়াল করতে হবে যে সকেটগুলো আমার কি টাইপ, ঠিক আছে? এখানে যেমন সুইচ বোর্ডের মধ্যে একটা সকেট আছে SS1, সেটার জন্য সুইচ আসবে, কিন্তু আরো দুইটা সকেট আছে, একটা হলো টিভি মানে সকেট ফর টিভি এট স্কার্টিং লেভেল এইটা, এবং টেবিল হাইটের সকেট, এই দুইটার জন্য কিন্তু আসলে আমার আসবে না, কোনো সুইচ আসবে না। সো দুইটা দেখবে স্ট্রেট তার চলে গেছে এখানে, আর এগুলো হলো সুইচ বোর্ডের মধ্যে সুইচ নাই, এগুলো হলো ওদের নিজস্ব প্যানেলের মধ্যে সুইচ। সিমিলারলি SB2 তে যদি যাই, এখানে তোমাদের একটা ফ্যান, দুইটা লাইট, সকেট বোর্ডের মধ্যে, সুইচ বোর্ডের মধ্যে। সো একটা ফ্যান, দুইটা লাইট এবং সুইচ বোর্ডের মধ্যে আমাদের সুইচটা আছে উইথ সুইচ সকেট। সিমিলারলি SB3, SB4, SB5 এটা তোমরা একটু দেখে নিবে। এখন তোমাদের যেটা বললাম যে এখানে যেই সুইচ বোর্ডটা আমার মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসে সেটাকে আবার দেখাইতে পারে এই জায়গাতে। তো সেটা তোমাদের যে এই জায়গায় লেখা আছে ডিবি, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বা ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসছে। এই লাইনটা হলো আমার এই 5টা ইন্টার কানেক্টেড, আর তাদের মধ্যে এইটা হলো গিয়ে মেইন ডিস্ট্রিবিউশন বক্সের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটা কিন্তু দেখো যে এগুলা কিন্তু তোমার 2 × 1.5 মিলিমিটার স্কয়ার ইসিসি প্রত্যেকটা। এটাও তোমাদের 2 × 1.5 মিলিমিটার স্কয়ার ইসিসি, এটাও সেম 2 × 1.5 মিলিমিটার স্কয়ার ইসিসি, এটাও 1.5। বাট যখনই আমরা এই যে এই কেবলটা যেটা কিনা তোমার ডিস্ট্রিবিউশন বক্সে যাবে সেটা কিন্তু 2.5 মিলিমিটার স্কয়ার, যেটা আমরা বলেছিলাম যে আমরা ডিস্ট্রিবিউশন বক্স থেকে যখন আনবো সেটা হবে কি 2.5 মিলিমিটার স্কয়ার তার মোটা তার দিকে, ঠিক আছে? কারণ সবগুলোর কিউমুলেটিভ কারেন্ট কিন্তু আমার এখান থেকে আসবে। সো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটারই অনেক কম কারেন্ট, বাট 5টার যোগফল আসলে 5 এর বেশি। তো এর জন্য আমরা এখানে এর পরের স্টেপ যেটা হলো 1.5 এর পরে 2.5 মিলিমিটার স্কয়ার তার ইউজ করতেছি। ফাইনালি হলো 6 এবং 7। 6 7 এর জন্য আমাদের যা যা অ্যাপ্লায়েন্স শুধুমাত্র লাইট গুলাই আসবে, যেখানে SB6 এর সাথে ছিল একটা লাইট, SB7 এর সাথে ছিল তিনটা লাইট। আর এখান থেকে আমার আবার SB6 টা চলে গেছে হলো তোমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডে। সো এটা হলো 2 × 1.5, আর SB6 আর 7 কে আমরা 1.5 দিয়ে কানেক্ট। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো প্রতিটা সুইচ বোর্ড টু সুইচ বোর্ড কানেকশন আমরা ECC ইউজ করতেছি, এটা ইম্পর্টেন্ট। ওকে, ইভেন সুইচ বোর্ড থেকে যেখানে ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে সেটাও তোমাদের ECC। তার মানে কি এখানে তোমাদের আমরা ওই অপশনটা রেখেছি যে কোনো 3 পিন লোড যদি আমার কোনো সুইচ বোর্ডের সাথে এসে যায় সেটা সেটা প্রবলেম করবে না। ধরো আমি ফিউচারে গিয়ে SB6 এর সাথে একটা 3 পিন লোড কানেক্ট করতেছি, তার আর্থিংটা কিন্তু অলরেডি প্রোভাইডেড, এখানেও আর্থিং করা আছে, এখানেও আর্থিং দেওয়া আছে। সো আমরা থার্ড ওয়্যারটা কানেক্ট করে দিলেই আর্থিং পেয়ে যাবে, ঠিক আছে? SB7 এ একটা আমরা 3 পিন লোড লাগাই দিলাম, সো সেই 3 পিনের আর্থ ওয়্যারটা ECC এর মাধ্যমে ফুলফিল হয়ে যাচ্ছে। এটাই হলো তোমাদের ডিফারেন্স, যে যদি আমাদের 3 পিন লোড থাকে তাহলে অবশ্যই ECC কেবল ইউজ করতে হবে বুঝে বুঝে যেখানে যেখানে লাগবে, ঠিক আছে? যেমন এখানে আমাদের ECC না দিলেও হয় লাইটের জন্য, বাট সুইচ বোর্ড টু সুইচ বোর্ড ECC লাগবে, এবং কোনো অ্যাপ্লায়েন্স 3 পিন অ্যাপ্লায়েন্স যদি সুইচ বোর্ডে আসে সেটার জন্য আমাদের ECC লাগবে। আচ্ছা, এই পর্যন্ত এগুলো 3 নাম্বার, তাই তো? আরেকটা নতুন ডায়াগ্রাম তোমাদের আজকে দেখাবো 4 নাম্বার, যেটা হলো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন। ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন যেটা DVC, ওকে, ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন ডায়াগ্রাম। ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন ডায়াগ্রামটা হলো ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে যে কয়টা সুইচ বোর্ড কানেক্টেড অথবা অ্যাপ্লায়েন্স কানেক্টেড সেগুলো আমাকে কানেকশন দেখাইতে হবে। একটু রাফলি বলো, আমরা তো এই জিনিসটা পুরোপুরি মাথায় নিয়ে আসলাম। এখন এই ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে কয়টা সুইচ বোর্ড কানেক্টেড বলো তো? স্যার দুইটা। দুইটা, SB4 এবং SB6। আর এছাড়া আর কোনো অ্যাপ্লায়েন্স কি কানেক্টেড নাকি?
বক্সের সাথে তো এই যে স্যার 3 পিন সকেট যেটা ওটা এই স্যার হেভি যে লোড 3 পিন সকেট আছে 15 এম্পিয়ার। এই 15 অ্যাম্পিয়ারটা আমার কানেক্ট আছে। তার মানে আসলে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে আমার 3টা কানেকশন যাবে। তোমরা যদি খেয়াল করে দেখো, তোমরা দেখবে এখানে 3টা কানেকশন গেছে। আর এটা দেখাবো কিভাবে আমরা দেখি যে প্রথমত তোমরা এখানে একটা এরকম লাইন আঁকবে। এটা হলো বাস বা একটা লেভেল আর কি দেখাই দিচ্ছি। এই লেভেলের উপর এখন কি কি কানেকশন যাচ্ছে, মাল্টিপল কানেকশন। তো আমরা ভাবে মানে এটা কিভাবে দেখানো হয়, এটার মানে এই না যে আমরা এখানে একটা এরকম লাইন রেখেছি বা ইয়া। তো এই মেইন ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যেই দেখবা যে তোমাদের এরকম বার থাকে। তোমরা যদি কখনো মেইন ডিস্ট্রিবিউশন বক্সের ভিতরে দেখো, এরকম একটা দরজার মতো থাকে খুলে, এটার ভিতরে এরকম বার থাকে। ওই বারের মধ্যে আসলে তোমার বসানো হয় জিনিসগুলো। এটা তোমাদের অত ডিটেইলে জানা লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে যখনই ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন দেখাবা, এরকম একটা লাইন টানবা, এই লাইনের মধ্যে সবগুলো কানেকশন যাবে। সো একটা কানেকশন যাবে SB4 এ। আর এই ওয়্যারটা কি টাইপের ওয়্যার হবে বলো তো? যেহেতু মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাচ্ছে সুইচ বোর্ড থেকে, এটা একটা 2 টাইমস 2.5 মিলিমিটার স্কয়ার ইসিসি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা রেটিংটা কত? আমরা তো 1.5 মিলিমিটার স্কয়ার ইউজ করি হলো কার জন্য? 5 অ্যাম্পিয়ার লোডের জন্য, তাই না? ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার লোডের জন্য। এর পরের স্টেপ হলো 2.5 মিলিমিটার স্কয়ার। এটার ম্যাক্সিমাম রেটিং কত? 10 অ্যাম্পিয়ার। 10 আর 4 মিলিমিটার স্কয়ারের জন্য কত? 15। এখন আমি ধরে নিচ্ছি যে এই সুইচ বোর্ড 1 2 3 4 5 যতগুলো আসলো প্রত্যেকটা লোড 10 কে এক্সিড করবে না। তো এর জন্য আমি একটা 5 কে এক্সিড করে ফেলছি অলরেডি। তো এর জন্য আমি এখানে একটা 2.5 মিলিমিটার স্কয়ারের তার ইউজ করলাম। এখন যেটা বললাম যে এখানে আপাতত সুইচ বোর্ড গুলোর মধ্যে কিন্তু কোনো সার্কিট ব্রেকার আসে নাই। কোনো সার্কিট ব্রেকার আসে নাই। সার্কিট ব্রেকার গুলো তাহলে কোথায় থাকবে? সার্কিট ব্রেকার গুলো থাকবে হলো এই ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে। ওকে, তো এটা হলো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি। তো এই ডিস্ট্রিবিউশন বোর্ডে যখন যাবে, এখানে একটা সার্কিট ব্রেকার বসাইলাম। এই যে স্ট্রেট তারটা না টেনে আমরা এভাবে টানবো না, আমরা এটাকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে টানবো এবং সেটা রেটিংটা লিখে দিতে হবে। এটা হলো 10 অ্যাম্পিয়ার। কেন? কারণ আমরা যেহেতু 2.5 মিলিমিটার স্কয়ারের তার ইউজ করতেছি, 10 অ্যাম্পিয়ার রাখাটা আমাদের জন্য উত্তম, তাই না? আমরা যদি এখানে একটা 15 অ্যাম্পিয়ারের ইয়া রাখি, সার্কিট ব্রেকার রাখি, এটা কি আমার কোনো কাজে দিবে? এখানে যদি আমরা 15 অ্যাম্পিয়ার রাখি, আমাদের কি কোনো কাজে দিবে? নো স্যার। কাজে লাগবে না। কেন? কারণ 15 অ্যাম্পিয়ারের এক্সিড করলে এটা তখন রিঅ্যাক্ট করবে বা ট্রিপ করবে বা বন্ধ হয়ে যাবে, সুইচ অফ করে দিবে। আর 15 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে তো আমার তারই পুড়ে যাবে, তাই না? 10 অ্যাম্পিয়ারের বেশি গেলে তার পুড়ে যাবে। সো তখন আমাদের এটা বুঝে ওয়্যারের রেটিং বুঝে সার্কিট ব্রেকার বসাতে হবে। ওকে, সো প্রথমটা হলো সুইচ বোর্ড 4 এর জন্য আমাদের দেখালাম। এবার আসি সুইচ বোর্ড 6। আমরা সেম, মানে আমরা তো জানি না যে আসলে পরে কি হবে। তো ইঞ্জিনিয়াররা যেটা করে সবগুলোই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে সুইচ বোর্ড গুলোতে যায় প্রত্যেকটা আসলে সেম রেটিং 2.5 মিলিমিটার ওয়্যার ইউজ করে। এটাও আমাদের একটা 2.5 মিলিমিটার স্কয়ারের তার, 2 টাইমস 2.5 মিলিমিটার স্কয়ার ইসিসি আর্থ কন্টিনিউটি কেবল। এটাকে আমরা একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে নিয়ে আসবো যার রেটিং হলো 10 অ্যাম্পিয়ার। ওকে, যদি তোমরা একটু ভুলে যাও, দেখো এখানে তোমাদের কিন্তু সার্কিট ব্রেকার শুরুতেই দেখাইছিলাম, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে, ওটা তো তোমাদের এই প্রথম আসলো কাজে। সো সার্কিট ব্রেকার দেখাইলাম। আর এর সাথে আরো একটা, এই ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে আরো একটা লোড কানেক্ট, সেটা হলো হেভি লোড। তো এইটা আবার আমরা এভাবে ডিরেক্টলি দেখাই দিই। এটা হলো কি S1, এটা হলো আমার ওই স্কার্টিং লেভেলের 15 অ্যাম্পিয়ার লোডের জন্য। এটা এই তারটা এটা না দেখাইলে হয়, এটা আসলে এখানে ডিফারেন্ট। এরকম একটা সিম্বল কিন্তু আমাদের আছে, তাই না? এরকম একটা অ্যারো, এটা কি? অ্যারোটা হলো টেলিফোন গ্রামে যদি আমরা কোনো টেলিফোনের তার ইউজ করি তাহলে আমাদের এভাবে দেখাইতে। টেলিফোনের তারটা আমরা কোনো পাই নাই, বাট ওটা আমরা পেলে বলবো সামনে যে কি হবে। সো আপাতত এটা বাদ যাবে। এই ওয়্যারিংটা হলো ডিফারেন্ট, এটা কিন্তু 2.5 দিলে হবে না, আর এটা মানে 15 অ্যাম্পিয়ারের লোড ইউজ করতে হবে 2 টাইমস 4 মিলিমিটার স্কয়ার, এটা হলো তারপরের রেটিং। এবং সার্কিট ব্রেকার দিতে হবে 15 অ্যাম্পিয়ারের। সো এই তিনটা লেভেল থেকে আমাদের এই ডিস্ট্রিবিউশন বোর্ড সাথে দুইটা সুইচ বোর্ড কানেক্টেড, একটা 15 অ্যাম্পিয়ার লোড কানেক্টেড। এইটা যাবে হলো আবার ডিস্ট্রিবিউশন বোর্ডে আরেকটা সার্কিট ব্রেকার হয়। সো এখানে আমার কত সার্কিট ব্রেকার ইউজ করা উচিত বলতে পারো তোমরা? 10 20 30 35, তাই না? 35 অ্যাম্পিয়ার ইউজ করলে হয়। ওরা এখানে একটু হাই রেটিং, এটা আমি শিওর না কেন ওরা এত হাই রেটিং ইউজ করছে। সম্ভবত এই ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে হয়তো আরো অনেক অ্যাপ্লায়েন্স পরে যোগ হয়,
এর জন্য ওরা একটা বড় রেটিং এর ইউজ করছে। এটা হলো দেখো তারটাও কিন্তু অনেক মোটা। এগুলো হলো 4। এটা হলো তোমার 100 অ্যাম্পিয়ার এর। এখানে একটা নতুন রেটিং আমরা জানলাম যে 70 মিলিমিটার স্কয়ার হলো 100 অ্যাম্পিয়ার এর জন্য। এটা হলো যখন অনেকগুলা তোমার লোড কানেক্ট হবে। ধরো তোমার এরকম 10টা সাব গ্রুপ করলাম, বা প্রতিটা রুমের সাথে একটা করে এসি আছে, তো এক একটা এসির জন্য আমার এক একটা এগুলো লোড দিতে হবে 15 অ্যাম্পিয়ার। সো যোগ করে তোমরা ধরো সাপোজ পেয়ে গেলে 85 অ্যাম্পিয়ার বা 90 অ্যাম্পিয়ার, তখন আমাকে 100 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ইউজ করা লাগতো এখানে। আপাতত আমার মনে হয় এখানে তোমরা এটা আবার জানতে হবে যে ইচ্ছা মতো সার্কিট ব্রেকার পাওয়া যায় না, বাজারে কোন রেটিং এর সার্কিট ব্রেকার অ্যাভেলেবল সেই অনুযায়ী, যেমন 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার পাওয়া যায় কারণ 10 অ্যাম্পিয়ারের রেটিং এর তার আছে। তো সিমিলারলি তোমাদের যেই রেটিং এর ধরো 35 হলো আমার মিনিমাম, 35 এর পরে নেক্সট স্টেপ যেটা পাচ্ছ সেটা হয়তো একটু চেক করতে হবে, বাজারে হয়তো সেটা 40 অ্যাম্পিয়ারের, তখন আমরা 40 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব এবং এটা লেবেল করে দিব। এটা হলো মেইন ডিস্ট্রিবিউশন বক্স। এখানে তোমার এটা আবার এখানে একটা এই তারটা যাবে কোথায়, টু সাপ্লাই। এটা আবার সাইডে লিখে দিতে হবে যে এখানে তোমার একটা পিভিসি আন্ডারগ্রাউন্ড কেবল আছে থ্রু 2 ইঞ্চ জিআই পাইপ। সো এখানে যেভাবে এই ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করবা, যে এখানে তোমাদের অলরেডি আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে মেইন সাপ্লাইটা আসছে এবং এটা অনেক হাই রেটিং এর একটা কেবল। তোমার যদি 40 হয় তাহলে এখানে 100টা কেটে 40 ইউজ করবো। সো আপাতত আশা করি তোমাদের 4 নাম্বার ডায়াগ্রাম যেটা ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন ডায়াগ্রামটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। ওকে, এখানে তোমাদের আরো কিছু যে লেজেন্ড গুলো আমরা যে বললাম যে C8 C9 আর তাদের কম্বিনেশন যে C89 সেটা তোমাদের যেখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু ফলো করতে পারো লেজেন্ড অফ ওয়্যার অবশ্যই এখানে দেওয়া উচিত। এই ডায়াগ্রামের ক্ষেত্রে তো স্যার হচ্ছে 40 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে স্যার, যুক্ত 100 অ্যাম্পিয়ার তো মানে দেওয়া অনেক বেশি। মানে এখানে কেন দিচ্ছে সেটা আমি শিওর না, এই লেকচারে ছিল আর কি, বাট আমি বলবো এখানে 40 ইউজ করলেই এনাফ। আমাদের প্রোভাইডেড যে 40 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার বাজারে অ্যাভেলেবল, যদি 15 এর পরে 50 থাকে তাহলে 50 ইউজ করতে হবে, কারণ তুমি তো এর কম 35 এর কম ইউজ করতে পারবে না, তাহলে বারবার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো বাজারে যেটা অ্যাভেলেবল সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এছাড়া আর কি কোনো কিছু বাকি আছে? এখানে তোমাদের কিছু পয়েন্ট বলা আছে, দেখি আমরা এই জিনিসগুলো মানে মেনে ওয়্যারিং করছি নাকি। একটা হলো 3 pin receptacle points to drive exhaust fan as denoted like other lintel level components। মানে আমরা এক্সস্ট ফ্যান গুলোকে নরমালি 3 pin ইউজ করা হয়, কারণ এটা তো আগেকার দিনে, এখন হয়তো 2 pin দিয়েই করে। এখানে বলছে যে এক্সস্ট ফ্যান যদি থাকে সেটাকে 3 pin দিতে হবে। আমরা একটু যাই এক নম্বরে, ফিক্সচারস এন্ড ফিটিংস এর যে এক্সস্ট ফ্যানটা সেটা কিন্তু আমরা 3 pin দিয়ে সকেট দিয়ে পাওয়ার করতেছি। তো আমরা এই এক্সস্ট করার জন্য কোনো কন্ডুইট দেখায় না স্যার। এক্সস্ট ফ্যানটা তো এই সকেট থেকে পাওয়ার হবে, এই জন্য আমরা দেখাই। কন্ডুইটটা কি যাবে এক্সস্ট ফ্যান থেকে, কি সকেট পর্যন্ত কোনো কন্ডুইট যায়? এটা এক্সস্ট ফ্যানের তারটাই যাবে, তো সেটা তো কন্ডুইট ডায়াগ্রামে আসবে না। ঠিক আছে, ওটা বাইরে ফিজিক্যালি অ্যাপ্লায়েন্সের সাথে যে তারটা সেটাই কানেক্ট হবে, সেই জন্য এটা আমরা দেখাবো। আমাদের ডিজাইনিং এ আমরা বাইরের কোনো তার দেখাবো, আমরা যেগুলো দিব না, তোমার অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি তো দিবা না ওদেরকে এই তারটা এক্সস্ট ফ্যানের সাথেই থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যেটা আমার মাত্র খেয়াল আসলো, যদি আমরা কোনো টেলিফোন গ্রমেট থাকে, ধর আমরা বলে দিচ্ছি যে আমাদের এই টিভি রুমে একটা টেলিফোনের কেবলও থাকবে বা ইন্টারকমও থাকে এখনকার দিনে, সেটাকে আমরা এভাবে দেখাই দিই। এই টেলিফোন গ্রমেটে সিম্বল দিয়ে তারপরে এটাকে আমরা বাইরে থেকে আসছে। ঠিক আছে, টিভির কেবলটা যেরকম বাইরে থেকে আসবে, টেলিফোনের কেবলটাও বাইরে থেকে আসবে। এটা তোমাদের কিন্তু ইয়া হবে না, কি বলে এটাকে, মানে সুইচ বোর্ড থেকে আসবে। তোমাদের এখানে একটা এক্সাম্পল আছে এই লেকচারে, এটা যদিও আমি তোমার এই জিনিসটা পুরোপুরি ফলো করব না, বাট একটু আছে দেখে বলে দিচ্ছি। এখানে তোমাদের যদি আমরা একটু যাই, যেখানে টেলিফোন গ্রমেট আছে, সো টেলিফোন গ্রমেটের জন্য কিন্তু আমাদের এই যে বাইরে থেকে তার আসছে, ওটা দেখানো হচ্ছে এবং মাটির নিচ দিয়ে দেখাচ্ছে, মানে এগুলো আমরা সিলিং লেভেলে নিচ্ছি, মাটির নিচ দিয়ে মানে ফ্লোর লেভেলে নিচ্ছি। সেও টেলিফোনটা আসলে আমরা এত কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, আপাতত যতটুকু তোমরা শিখেছো সেটা ইমপ্লিমেন্ট করাটা জরুরি। আমরা প্রথমত যেটা দেখলাম, এখানে একটা কমপ্লিট ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউট ডায়াগ্রাম উইথ 3 pin লোড এন্ড মিটার বক্স এন্ড ডিস্ট্রিবিউশন বক্স বোর্ড। পুরো জিনিসটার ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউট দেখলাম, সেটার কন্ডুইট ডায়াগ্রাম দেখলাম, যেখানে আমাদের হেভি অ্যাপ্লায়েন্স থাকলে ডিরেক্টলি মিটার বোর্ডে কানেকশন যায়, আর অনেকগুলো সুইচ বোর্ড থাকলে সাব গ্রুপ করে করে সেখান থেকে যে কোনো একটা ক্লোজেস্ট যেটা সেটাকে কানেকশন দেওয়া হয়। আর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে আর্থিং থাকবে, আর মিটার বোর্ডের মাধ্যমে মেইন সাপ্লাই তারটা।
এবং এই জিনিসটা আমাকে সুইচ বোর্ড ডায়াগ্রামে রিফ্লেক্ট করতে হবে পুরো জিনিসটা। সেখানে তোমাদের দেখাই দিতে হবে যে এটা একটা সাব গ্রুপ এবং এই সাব গ্রুপের মধ্যে SB6 কে আমার ডিস্ট্রিবিউশন বোর্ডে দেওয়া হচ্ছে। SB1 থেকে 5 একটা সাব গ্রুপ, যেখানে আমার SB4 টা হলো ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেক্টেড। ইন্টার SB বোর্ড কানেকশন গুলো হলো PC কেবল দিয়ে। ওকে, আর সুইচ বোর্ড থেকে যখন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে সেগুলো হলো কি মোটা তার 2.5। আর ফাইনালি হলো তোমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন ডায়াগ্রাম, যেখানে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যতগুলো অ্যাপ্লায়েন্স এবং সুইচ বোর্ড কানেক্টেড প্রত্যেকটাকে আমরা দেখাবো থ্রু মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটু লাস্টে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এটা আমরা ফলো করলাম 3 পিন এক্সস্ট ফ্যানের জন্য 3 পিন 15 অ্যাম্পিয়ার আর ড্রিভেন বাই ডিস্ট্রিবিউশন বোর্ড ডিরেক্টলি। আমরা ডিরেক্টলি নিয়ে আসছি, কোনো সুইচ বোর্ডের মাধ্যমে আনি নেই, নট ফ্রম এনি সুইচ বোর্ড। আর এটার জন্য আমাদের স্পেশাল তার 4 মিলিমিটার স্কয়ার তার আমরা ইউজ করেছি, কারণ 4 মিলিমিটার হলো 15 অ্যাম্পিয়ারের জন্য। আর ফাইনালি হলো সুইচ বোর্ডস আর কানেক্টেড টু ডিস্ট্রিবিউশন বোর্ড ভায়া 1.5 অথবা 2.5। ঠিক আছে, দুইটাই অ্যাকসেপ্টেবল। যেটা তোমরা বললা যে SB6 এ যেটা আসছিল, SB6 আর 7 তো সবই লাইট লোড, মানে হেভি লোড না, লাইট বলতে মানে হালকা লোড। সো এগুলো আসলে 1.5 মানে 5 অ্যাম্পিয়ার এক্সিড করা উচিত না সবগুলো মিলে। সো এখানে চাইলে আমরা এই কেবলটা 1.5 ও ইউজ করতে পারতাম, বাট সেম রাখার জন্য ওরা 2.5 দিয়ে দিয়েছে। এখানে সবগুলোকে 2.5 দিয়ে দিয়েছে। সো 1.5 অথবা 2.5। এবং ইন কেস যদি আমার অনেক হেভি লোড থাকে সেটার জন্য অবশ্যই 4 মিলিমিটার স্কয়ার ইউজ করতে হবে, যেটা তোমাদের এইখানে আমরা এই জায়গাতে ইউজ করছি 4 মিলিমিটার স্কয়ার হেভি লোডের জন্য। সো সবগুলো কনভেনশনে আমরা ঠিকমতো ফলো করে আসছি। তো তোমাদের এটা আমি একটু বলে দেই, তোমাদের অ্যাসাইনমেন্টটা হলো এখানে কিছু স্যাম্পল, মানে এগুলোরই ক্লিন লেআউট আছে। অবশ্যই আমি তোমাদের একটু বলে দিই, আমি প্রতিবার তোমাদের ফিক্সচারস এন্ড ফিটিংস ডায়াগ্রামের উপর কিন্তু বারবার কন্ট্রিবিউট আঁকতেছি, বাট তোমরা পরীক্ষায় বা অ্যাসাইনমেন্টে অবশ্যই কি ফিক্সচারস এন্ড ফিটিংস একটা আলাদা ডায়াগ্রাম হবে, কন্ট্রিবিউটের জন্য একটা আলাদা ডায়াগ্রাম লিখবা। একই জিনিস বাট সিম্বল গুলো আরো ছোট ছোট হবে। ফ্যানের জন্য শুধু এফ, লাইটের জন্য ডিফারেন্ট টাইপের লাইট না দিয়ে এল দিয়ে দিবে। সো সিম্পলিফাইড ডায়াগ্রামটা ইউজ করবা অবশ্যই। তোমাদের অ্যাসাইনমেন্টের আমি একটু কথা বলতে চাচ্ছি। অ্যাসাইনমেন্ট হলো তোমাদের এগুলো তো প্র্যাকটিস করার জন্য তোমাদের ক্লিন দেওয়া। অ্যাসাইনমেন্ট হলো এটা তোমাদের ফোর্থ ইয়া হিসেবে কাউন্ট হবে, ক্লাস টেস্ট হিসেবে। 2 নাম্বারটা লাগবে না, 1 নাম্বারটা হলো আমাদের তোমাদেরকে আমি দিচ্ছি, সেটা হলো একটা 4 রুম অ্যাপার্টমেন্ট তোমরা ডিজাইন করবা, তার সাথে আলাদা করে একটা বাথরুমও থাকবে, একটা বারান্দাও থাকবে। চেষ্টা করবা এটাকে আমরা যেটা দেখলাম সেটার মতো যাতে না হয়, নট লাইক দিস। তাহলে তোমাদের ইনোভেশন থাকলো না। আমি চাচ্ছি একটু ইনোভেটিভ কিছু করো, একটু তোমাদের মতো করে একটা ফ্লোর প্ল্যান বানাও নিজের। তোমাদের এক একজনের ফ্লোর প্ল্যান আসলে একজন আরেকজনের সাথে মিলবে না, কারণ তোমাদের থিঙ্কিং আলাদা। সো আমি চেষ্টা করবো, দেখবো যে মানে কপি হলে তো বোঝা যাবে তাই না যে কপি করছে, কারণ এখানে তোমাদের ওই লেআউটটা তোমাদের আসলে কি এক একজনের এক এক রকম হওয়ার কথা। সো তোমরা চেষ্টা করবে তোমাদের নিজেদের মতো করে একটা 4 রুম বাসা উইথ বাথরুম এবং বারান্দা দিবা। আর সেখানে সুইটেবল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স তোমরা সুইটেবল বসাবা সেখানে। সেখানে তারপরে তোমার ফিক্সচারস এন্ড ফিটিংস ডায়াগ্রামটা হবে 1 নাম্বার, 2 নাম্বার হবে কন্ডুইট, 3 নাম্বার হবে সুইচ বোর্ড, 4 নাম্বার হবে ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন। সো 4টা ডায়াগ্রাম তোমাদের এই পুরো অ্যাসাইনমেন্টটা। এখানে তোমাদের সুইটেবল অ্যাপ্লায়েন্সের একটা লিস্ট দেওয়া, তোমরা ইউজ করবা তোমাদের নিজেদের মতো করে সুইটেবল যেটা যেটা। তোমরা হয়তো ওই 4 রুমের মধ্যে 2টা রুমে এসি রাখতে চাচ্ছ বা 4টা রুমে এসি রাখতে চাচ্ছ, তোমাদের মতো করে তখন দিবা। যদি তোমাদের লিভিং স্পেসে ডাইনিং রুমে ওভেন দিতে চাও, ওভেনের জন্য রাখবা। তোমাদের গিজার যদি বাথরুমে দিতে চাও সেটাও দিতে পারো। ফ্রিজ বসাবে একটা ডাইনিং রুমে, সিলিং লাইট দিবা, বারান্দাতে দিবা, তোমাদের লিভিং স্পেসে শ্যান্ডেলিয়ার দিলে দিতে পারো। বাজার অবশ্যই একটা থাকবে মেইন গেটের সামনে, আর সকেট বিভিন্ন জায়গায় সকেট থাকবে। ওকে, সো এটা তোমাদের নিজেদের একটা ইনোভেটিভ কাজ। সো কে কত ভালোভাবে করছো সেভাবে আর কি মার্ক পাবা। মানে সবাই ফুল মার্কস পাবা যদি তোমরা কোনো মানে আমি দেখবো যে তোমরা একটা 4 রুম ডিজাইন করেছো, সাফিসিয়েন্ট লাইটিং দিছো এবং তোমাদের কন্ডুইট গুলো ঠিকমতো টেনেছো, লেবেলিং করছো, কনভেনশন গুলো যেগুলো ফলো করা সেগুলো ফলো করছো, সেগুলো করলে আমি তোমাদের ফুল মার্ক দিয়ে দেবো। ওকে, সো এটা হলো তোমাদের 4th ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। আর কোন কোশ্চেন আছে? স্যার এটা কি A4 সাইজের পেপারে করে দেব? A4 সাইজে করতে পারো, তোমাদের যদি মনে হয় যে আর্ট পেপারে করতে চাও সেটাও করতে পারো। আমি বলবো যে আগে তোমরা কয়েকটা রাফ প্ল্যান আঁকো নিজেরা, ছোট করে স্কেচের মতো করে, উল্টাপাল্টা মানে স্কেচ মানে মেজারমেন্ট না করে। তোমাদের যে প্ল্যানটা তোমাদের ফিক্স করবা যে হ্যাঁ এই প্ল্যানটা আমার ভালো মনে হয়েছে, সেই প্ল্যানটাকে তখন তোমরা ক্লিন করে আঁকো। ঠিক আছে, ক্লিন করে একদম এইভাবে আঁকো যে
এখানে যেরকম সুন্দর করে ক্লিন করে দেওয়া আছে এরকম করে ক্লিন করে একবার সেটার মধ্যে সেটাই দুইবার রিপিট করতে হবে তোমাদেরকে, তাই না? যে একবার এখানে একবার সেটাকে চাইলে ফটোকপি করে ফেলতে পারো, করলে তখন তোমার এটা রিপিট হবে। আর যদি ফটোকপি করতে না পারো এটাকে আরেকবার এঁকে ফেলো, প্র্যাকটিস হবে। তো সেকেন্ড টাইম ফটোকপি করলে হবে না অবশ্য, কারণ লেআউট কন্ডুইট ডায়াগ্রামের সিম্বল গুলো কিন্তু একটু ডিফারেন্ট, ছোট, কারণ কন্ডুইট আঁকতে হবে তো বেশি গিজি হয়ে যায়। দেখো আমি যখন আঁকছি এখানে অনেক বেশি গিজি হয়ে গেছে, কারণ সিম্বল গুলো অনেক বড় ছিল। সো এখানে আঁকলে অনেক সুন্দর। ডিউ কবে স্যার এটা ডিউ ডেট? আচ্ছা, ডিউ ডেট হলো তোমাদের ঈদের পরে, ঠিক আছে? সো ঠান্ডা মাথায় তোমরা ডিজাইন করবে। সো আমি তোমাদেরকে এখনই বলে দিলাম এই ফাইলটা আজকে জমা দিয়ে দিব, আমি তোমাদের আপলোড করে দিব। তোমাদের আরেকটা এক্সাম্পল দেখানো বাকি, সেটা আমি টিউসডেতে দেখাবো, সেটাই তোমাদের প্রবাবলি লাস্ট ক্লাস। এরপর তোমাদের সিলেবাস শেষ করে দিব। ওকে, তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বা আমি তাহলে এই ক্লাসটা শেষ করে দিব। স্যার আমরা এটা স্যার ওই অটোক্যাডে স্যার বলো, অটোক্যাডে করতে চাচ্ছ? হ্যাঁ স্যার এটা আমরা অটোক্যাডে না, অটোক্যাডে আমি আসলে দিব না, কারণ তোমাদের আসলে সবাইকে অটোক্যাড আমি শিখাইনি। যদি শিখাতাম তখন এটা ম্যান্ডেটরি করে দিতাম। এটা অটোক্যাডটা আমাদের আসলে কোর্সের পার্ট না। অনেকে বলবে আমি আসলে ভালো হতো আর কি স্যার একটু তোমরা যেটা করতে মানে পারো স্যার যারা অটোক্যাডে ফ্লোর প্ল্যান। আচ্ছা আমি তোমাকে বলি, যারা অটোক্যাড পারো তারা অটোক্যাডে ফ্লোর প্ল্যানটা আঁকো, কন্ডুইট গুলো হাতেই আঁকো, কারণ পরীক্ষার সময় তোমাদেরকে ফ্লোর প্ল্যান দিয়ে দিলে কন্ডুইট গুলো হাতেই করতে হবে। অটোক্যাডে না করে, অটোক্যাড তো অটোমেটিক করে দিতে পারে, সো আমি চাচ্ছি তোমরা ম্যানুয়ালি করো। মানে ফ্লোর প্ল্যানটা তোমরা অটোক্যাডে করো, সেটা সমস্যা নেই। হাতে করতে পারো, অটোক্যাডে করতে পারো, যে যেভাবে করো। মেইন কথা হলো একটা ফ্লোর প্ল্যান তোমরা নিজেরা বানাবা, যেটা তোমাদের নরমালি আমরা দিয়ে দিতাম, সেটা তোমরাই ডিজাইন করবে। এরপরে এটার মধ্যে কন্ডুইট আমি দেখবো যে তোমরা ঠিকমতো কন্ডুইট টানতেছো নাকি, ফিক্সচারস এন্ড ফিটিংস ঠিকমতো বসাচ্ছ নাকি, এবং সেগুলোর লেজেন্ড ঠিকমতো দিচ্ছ নাকি, ঠিক আছে, কনভেনশন গুলো ফলো করতেছো নাকি, সেটাই আমি দেখবো। এটা আমি অনেক সময় নিয়ে নিয়েছি। আপাতত এগুলো নিয়ে আমি টিউসডেতে আরো আলাপ করব। ওকে, হাতে বলতে কি স্যার মানে প্রিন্ট কপিতে পেন দিয়ে যেভাবে করো আলটিমেটলি তোমরা এটা স্ক্যান করেই দিবে, এটা হাতে করলা নাকি প্রিন্ট করলে এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো যেভাবে করো তোমাদের সুবিধা অনুযায়ী, এবং তোমাদের আমি স্যার, সময় দিচ্ছি, সেটা হলো এটাই কি আমাদের লাস্ট টপিক নাকি স্যার? এরপরে ইলেকট্রিক মোটর পড়ানোর কথা নাকি, ওটাই সিলেবাসে আছে নাকি? ইন্ডাকশন মোটরটা অন্য সেকশনে পড়াচ্ছে না, সো এই জন্য আমি তোমাদেরকে আপাতত স্কিপ করছি, ঠিক আছে? তোমরা হয়তো অন্যান্য ইয়ারের কোশ্চেন দেখে যদি ইন্ডাকশন মোটরের কোশ্চেন থাকে সেটা হয়তো তোমাদের এবার আসবে না, কারণ আমরা যেহেতু পড়াইনি। তো অবশ্যই তোমাদের কাজ হবে অন্য সেকশনের সাথে কন্টেন্ট মিলানো, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। আপাতত আমি তোমাদেরকে এখানেই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম্পল দেখব। হ্যালো স্যার, আপনি কি স্যার আরো একটা সিটি নেবেন? না, সিটি তোমাদের এই চারটাই, মানে লাস্টেরটা অ্যাসাইনমেন্ট এবং প্রথম তিনটা সিটি, এখান থেকে বেস্ট 3 কাউন্ট করা। আচ্ছা, সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।